হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। কয়েকজন লোক ভাবে কি তারা যা জানে তা অনেক বেশি জানে। মানে বসিং মেন্টালিটি অ্যাকচুয়ালি এদের। মানে আমি বলবো, আমি কখনো ভুল হতে পারি না এবং আমি যা জাজ করি একদম সঠিক। অ্যাকচুয়ালি আগের দিন আমি যে বলেছিলাম যে আ আমাদের চোপা যাই দেখাক না কেন, এরা ঠিক ওখান থেকে টেনে, টেনে কন্ট্রোভার্সিয়াল আম কথা বার করেই আনবে এবং নানান রকম জিনিস দেখাবে। কিন্তু আগের কয়েকটা জিনিস যদি বা আ ফেক লাগছিল, কালকের কয়েকটা জিনিসে আমি একটু একটা জিনিস নিয়ে জাস্ট একটু বলতে চাই, মানে এদের আইডেন্টিফিকেশনটা কতটা ভুল। আমাদের চোপা যখন বিরিয়ানির চাল বাড়ছিল, থালায় বেড়ে, বেড়ে রাখছিল বারান্দার টেবিলের ওখানে, ওই স্ল্যাবটার ওখানে, ওই বারান্দার বাইরে যে ওদের বাড়ির সঙ্গে যে ওদের উঠোনটা, যেখানে ওদের কল, ওরা যেখানে বাসন মাজে, ওই বাইরে বোধহয় ওর বাবা ওখানে গামছা পরে খালি গায়ে সম্ভবত ওখানে পায়চারি করছিলেন। অনেকেই জানি আমাদের ছেলেরা তেল-টেল মাখে স্নানের আগে, যেহেতু ওরা কোথাও বেরোবে বলেছিল, স্নান-টান করেই গেছিল, বেলায় গেছিল যখন। তা ওইখানে উনি ঘুরছিলেন। সম্ভবত গ্রিলের অর্ধেকটা ঢাকা ছিল, যার নিচ পোরশনটা একটু ফাঁকা ছিল আর ওপরটা ফাঁকা ছিল। হ্যাঁ? সেই ওপর দিয়ে জাস্ট মাথাটা দেখা যাচ্ছিল এবং এই ক্রিয়েটররা এত দূর যেতে পারে ওই মাথাটা দেখিয়ে বলছে কিনা আ ওটা নাকি চোপার প্রেমিক, যে কিনা চোপার বাড়িতে লুকিয়ে রয়েছে। আমার অবাক লাগে, আপনারা মাথার ওপরটা দেখতে পেলেন আর গ্রিলের তলাটা দিয়ে যে ভদ্রলোকের পেটটা দেখা যাচ্ছিল, সেটা দেখে যথারীতি বোঝা যাচ্ছিল যে ওটা চোপারই বাবা এবং গলার স্বর তো আ এতদিনেও হলেও কিছুটা বোঝা গেছে। উনি ওখান থেকেই বলছিলেন উনি চিকেন খান না। সেটা নিয়েও কথা হয়েছে। আরে চিকেন তো উনি খানই না। আমরা শুনেছিলাম উনি অস্ট্রেলিয়ান মুরগি খান। অন্য মুরগি খেতে চান না। এটা আমরা আগেই দেখেছিলাম। সেই কথাগুলোকে নিয়ে এরা ভুলভাল ভিউয়ার্সদের মাথার মধ্যে পোক করছে। মানে অবাক লাগে, এই জিনিসগুলো তো ভিডিওতে রয়েছে, হ্যাঁ? যারা দেখার তারা গিয়ে আবার যদি আম কনসেনট্রেটলি দেখে যে আমি যেটা বলছি এবং মিলিয়ে নেয় সামান্য রকম, তাহলে কিন্তু বুঝতে এতটুকু ভুল হবে না। আর যারা মনে করে যে আমি মানে আমি বলার আগেই যারা দেখে নিয়েছে, তাদের কথা তো আলাদা। একটু মাইনরলি দেখলেই কিন্তু বোঝা যায়। এই ধরনের কথা বলে এরা কি আনন্দ পায় আমি ঠিক বুঝতে পারি না। মানে জাস্ট একটু ডিফেম করার এনাকে। মানে যেন তেন প্রকারে করতেই হবে, আম চরিত্রহীন এরকম কিছু দেখাতে হবে। মানে ওর ক্যারেক্টার নেই, ক্যারেক্টারলেস মহিলা। এটা জনগণকে খাওয়াতে হবে। যেন এরা বিশাল একটা এজলাস খুলে বসেছে ওয়াইটিতে, যেখানে টিনার বিচার হবে এবং টিনার এখানে প্রাণদণ্ডের আদেশ হতেই হবে। এটাই হচ্ছে কয়েকজন ক্রিয়েটর একদম আ কোমর বেঁধে নেমে পড়েছে। এতটাই এদের সংসার করেও টাইম থাকে ওই ঢুকে, 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 ঢুকে খুঁজতে। অ্যাকচুয়ালি আমরা খুঁজি না। এদের কথা বলার পর আমাদের ঢুকে আবার দেখতে হয়। সত্যিই তো দেখি তো। এ তো গেল একজনের কথা। তারপরে আসছে আম ছোট, ছোট মাংসের কথা। আরে ও তো সমস্ত জিনিসটাই বলে দিচ্ছে। কেন ছোট, কেন বড়? তার মধ্যেও বলছে দাদাটার তবু কিছু বুদ্ধি আছে সে বলল। আরে ঘরে রান্না করছে। ও কোনো দোকানের জন্য রান্না করছে না। নিজে যেটা সুবিধা হবে সেরমভাবে খাবে। তাই না? আমরা সবাই জানি বিরিয়ানিতে কাজু কিশমিশ দেয় না। দিয়েছে, ও ভালো খায়। আরে ভালো খেতে তো কোনো অসুবিধা নেই। কেউ তো ওকে গিয়ে খাওয়াচ্ছে না। বলেই তো দিল, ছোট, ছোট মাংস খেতে ভালো লাগে। হ্যাঁ, আমরাও বিরিয়ানিতে ছোট মাংসই দিই। ঘরের বিরিয়ানিতে। বড়, বড় মাংস দিই না। তাহলে কি একটার জায়গায় ২ টো ৩ টে ৪ টে খাওয়া যায়। আর বড় হলে একটার বেশি কেউ খেতে পারে না। এটাই হলো কথা। এইভাবে খাই। আর তারপরে ডিম আমরা সেদ্ধ খাই। ওর ভাজা খেতে ভালো লাগে। আরে এ তো ম্যান টু ম্যান ভ্যারি করে। সেটাকে নিয়েও সমালোচনার মধ্যে পড়তে হবে। মানুষের খাওয়া, পড়া, ওঠা, বসা, শোয়া এগুলো কি সমালোচনার বিষয়বস্তু? আমরা কেন এইসব নিয়ে আলোচনা করব? এটা কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে মানায়? যে আমি কারোর বাড়ির প্রাইভেট স্পেসে ঢুকে আ তার অবমাননা করব? এটা তো আমাদের মানায় না। আমরাই আমাদের মান-সম্মান হানি করছি। কারণ আমরা যেটা বলব সেটা অন্য ক্রিয়েটর বা অন্য লোক শুনছে এবং সেটার উপর তারা তাদের একটা চিন্তাধারা বসিয়ে নেবে যে এই যদি এরম ধরনের কথা বলে, এত নিচু মানসিকতার কথা বলে, তাহলে সে কিরম প্রকৃতির? সামান্য খাওয়া-দাওয়ার পর আমাদের চোপা বলেছে, "চলো খেয়ে নিই।" বৌদি বলেছে, "না, না, বাবা-মা আসুক,
তখন খাবো। এই কথাটাও বলছে কেন বৌদি বলল। এটা তো চোপার বলা উচিত ছিল। কারণ সে মেয়ে। বউ বাইরের লোক হয়ে বলল, সে এতটা বুঝলো আর তুমি বুঝলে না, তোমার খাওয়া বেশি দরকার। আসলে সেই জন্য বলেনি। এরা এতটাই বলদ, মুখ খারাপ করতে ইচ্ছা হয়। একবারও বুঝলো না যে চোপা কেন বলল। চোপা বাড়ির মেয়ে, সে না খেয়ে থাকতেই পারে। সে ভাবলো বৌদি বেচারি সারাদিন ওর সঙ্গে সঙ্গে খেটেছে, তাহলে ও যদি না খায় বৌদিও খাবে না। তার জন্যই বলেছে চলো গিয়ে খেয়ে নিই। সেখানে বৌদি যখন বলেছে না না থাক একসাথে খাবো, তখন কিন্তু চোপা খুশিই হয়েছে। কারণ বৌদির কাছ থেকে এই কথাটাই ও শুনতে চেয়েছিল। বলদের কত রকম লোক আছে এই বাড়িটিতে, যে একটা সাধারণ কথাটাকে একটা অসাধারণ কথায় পরিণত করে নেয়। সাধারণ বিচার বুদ্ধি এদের নেই। সত্যি যে বলেছে ঠিকই বলেছে। এরা পরিবার পরিবার করে, কিন্তু পরিবার নিয়ে কতজন লোক থাকে? বললেই বলবে আপনি থাকেন, উনি থাকেন, 14 জন থাকেন। আরে না থাকি, তবু লোককে তো এইভাবে বিচার বুদ্ধি করি না। লোকে অবাকই হয়ে যাবে আমরা বাড়িতে 12টা লোক থাকি। সে রান্না খাওয়া আলাদা হয়, কারণ এখন আমাদের সবার বয়স হয়েছে, 12 জনের রান্না করার মতো ক্ষমতা কারণ নেই। আর আমাদের বাড়ির লোকেদের রান্নার লোকের খাওয়া রুচবে না, পরিষ্কার কথা। তার জন্য কোনো রান্নার লোক আগে ছিল শ্বশুরের আমলে, এখন আর নেই। এখন যে যার বউয়েরা নিজের ঘরে রান্না করি, খাই, ভালো রান্না হলে সবার ঘরে ঘরে দিই। এটা হলো আমাদের প্রসেস। শুধু মানে এখানে ব্যাপারটাই চলছে, যখন আম একটা ফ্যামিলি কেস করেছে, দুটো ফ্যামিলি কেস করেছে। কাজেই কোনোভাবে পক্ষাপক্ষি অবলম্বন করে একে জেতাবো, তাকে জেতাবো। এদের দিয়ে কি কেস জেতা হারা হবে? আমরা কি কিছু করার ক্ষমতা রাখি কেসের মধ্যে? শুধু ভিউয়ার্সদের দেখাতে হবে যে দেখো আমার চিন্তাধারাটা কত উন্নত, আমি কত আগে আগে লোককে চিনে ফেলছি, আমি লোককে খুব ভালো চিনি, আমি লোককে খুব ভালো বুঝি। এইভাবে বোঝাও যায় না, জানাও যায় না। মানুষ চেনা এত সহজ? মানুষ সারা জীবন একটা লোকের সঙ্গে থেকেই তাকে পুরোটা চিনতে পারে না, বুঝতে পারে না। কারণ মানুষের মন মতি সময়ে সময়ে চেঞ্জ হয়। তাকে জানি বললেই পুরোটা জানা যায় না। তারা এখানে ওয়াইটিতে বসে নাকি সবাই সবাইকে চিনে ফেলছে, বুঝে ফেলছে, জেনে ফেলছে। আ ছায়ার অভিব্যক্তি দেখে। সত্যিই এদের কাজ নেই। কার বাড়িতে কতটা চাল রান্না হচ্ছে শুনেও বলে অতটা চাল তো মনে হচ্ছে না। বাবা সব এক্সপার্ট কমেন্ট্রি। আমরা তো বুঝতে পারছি না। যা যা দেখাচ্ছে তাই দেখছি। এত বোঝাবুঝির কি আছে? আমরা তো দীপের ফ্যামিলিতেও কিছু বলতে যাই না। যে যার খাওয়া-দাওয়া করে। সরি। খাওয়া-দাওয়া নিয়ে বলার কি আছে? হ্যাঁ, শুধু একটা কথাই বলেছিলাম। ছেলে মাংস খায়, মাংস খাবে বলে রান্না হয়েছে। সে ছেলে কোথায় খেলো? পরে তো শুনলাম ছেলে মাছ ভালো খায়। এরা নিজে মুখে একবার বলে মাংস ভালো খায়, একবার বলে মাছ ভালো খায়। এরা তো নিজেরাই ঠিক বলে না। সেইটা নিয়ে কথা বলা যায়। ওর মাথা দেখা যাচ্ছে, ওর চুল দেখা যাচ্ছে, ওই ডিম ৭ জন লোক ৮ টা ডিম। কেন ১ জন লোক ২ টো ডিম খেতে পারে না? খুব অসাধ্য জিনিস নাকি? আমরা তো যেখানেই যাই বাইরে সব জায়গায় ১ প্লেট ডিম নিলে ২ টো করে ডিম দেয় একেকটা প্লেটে। তা কি কাউন্ট হয় নাকি? যে ৪ জন লোক ৫ জন লোক ৫ টা ডিম খাবে, ৪ টে ডিম খাবে? তারপরে এই আমাদের চোপার বাবা-মা কত সুন্দর। ২ আ মেয়ে আর বউয়ের মধ্যে এরা তফাৎ করে না। আমরা দেখতে পাই। হ্যাঁ, প্রতিটা ঘটনা তুলে, তুলে বলার ভিউয়ার্স এর দরকার নেই। যারা চোপার ভিডিও রেগুলার দেখে তাদের তো জানা। এটা অজানা জিনিস নয়। এরা বউ মেয়ের মধ্যে কোনো প্রভেদ করেনি। হ্যাঁ? তার মধ্যেও এরা কাজের রকম দিয়ে কথা বলে যাবে। বৌদি কেন রান্না করে না? বৌদি কেন শুধু বাসন মাজে? বৌদি কেন শুধু হেল্প করে? বৌদি কেন শুধু খুন্তি একটু নাড়ে, কখনো বা সবজি কাটে, এগুলোই করে। মানে হেল্পিং হ্যান্ডের কাজ করে। অ্যাকচুয়ালি কেন রান্না করে না? মেইন রান্নাটা করে না। আরে মেইন রান্না তো আমাদের চোপাও করে না। ওর মাই তো রান্নাঘরে সবসময় রান্না করে। আমরা তো সেদিনকে ওই পাস্তা রান্নার ক্ষেত্রেও দেখেছি। চোপা সমস্ত কেটে-কুটে দিল। আর ওর মাই বলল রান্না করার ১ম এ চোপার কথাই ছিল। চোপা বলল, "দরকার নেই।" চোপার মা বলল, "দরকার নেই, আমিই করছি।" তাহলে সেখানেও কি কথা উঠবে যে মা মেয়েকে রান্না করতে দিচ্ছে না, বউকে রান্না করতে দিচ্ছে না? মা তো এখনো শক্ত সমর্থ। সে জানে একবার সংসারে রান্নায় ঢুকে গেলে কতটা কষ্ট হয়। তাই ওদের শখের রান্নাগুলো ওরা করে। তাও ননদ বলে
বৌদিকে রান্না করতে দিচ্ছে না। অনেক বাড়িতে আছে ননদরা বসে থাকবে, বলবে বৌদিকে তুমি রান্না করে দাও, আমি খাই। এ তো অনেক ভালো। কেন উল্টো দিক দিয়ে বোঝা যায় না? উল্টো দিক দিয়ে দেখানো যায় না লোককে? যে দেখো এ নিজে শুধু খাচ্ছে না, সংসারে যেহেতু আছে বাপের বাড়িতে, বিয়ে হয়ে যাওয়ার পর সে কিন্তু তার কন্ট্রিবিউশন দিয়েই যায়। এবং বৌদিকেও সে ছোট বাচ্চা বলেই ডাকে। কারণ বৌদি ওর বয়সের থেকে হয়তো ছোট। হয়তো কেন ছোটই। তার জন্য ও ছোট বোনের মতোই দেখে। আমরা কি ছোট বোনদের দিয়ে কাজ করাই? মেইন কাজগুলো করাই? আর বৌদির তো একেবারে বিশাল বয়স হয়ে যায়নি। সারাটা জীবন পড়ে রয়েছে। সংসারটা ওরই। কারণ ওর বর একটাই ছেলে। এই সংসার সময়কালে ওরই হবে। রান্না সারা জীবন পড়ে আছে। এক্ষুনি তাকে রান্না করতে যেতে হবে? বহু সংসারে আছে বউ বৌভাতের পরদিনই রান্নাঘরে ঢোকে গ্রামে-গঞ্জে। তো এখানে তো শাশুড়ি, শ্বশুর, ননদ সবাই ভালো। বরের কথা তো ছেড়েই দিলাম। দরকার নেই। সে এখনো ছেলে, ছেলের কাজই করছে। এখনো বর হয়ে ওঠার চেষ্টা করেনি। কারণ তার মা-বাবা মাথার উপর আছে। মা-বাবা সবাই তো আর দীপের বাবা-মা নয়। যে বাবা-মা দীপের কথায় উঠবে আর বসবে। এখানে দেখা যায় বাবা-মা কিন্তু তার ছেলে, মেয়ে সবাইকে কন্ট্রোলে রেখেছে। কন্ট্রোলে রাখতে হয়। ওদের বয়স কি যে ওরা মাথাচাড়া দিয়ে গ্যাঁচ করে উঠে দাঁড়াবে? যারাই সংসারে যেসব সংসারে বাবা-মা জীবিত থাকতেই আম মানে শক্ত সমর্থ এবং জীবিত দুটোই থাকতে ছেলেমেয়েদের কথায় সংসারে সমস্ত কাজ হয়, সেইসব সংসারেই এইসব অশান্তি হয়। অ্যাকচুয়ালি যেখানে বড়দের কথা ছোটরা শুনেই চলে না। নিজেদের বেশি বোদ্ধা মনে করে। আজকে তো দীপের চ্যানেলে ভাঙা টিন নিয়ে যে কথাগুলো কাল হয়েছিল আমরা বুঝতেই পেরেছি কী টোনে বলেছিল বা আমরা কী টোনে ধরেছি সমস্তই কিন্তু এগুলো ওদের জানা। কাজেই সেইটার ক্লারিফিকেশন দিতে আজকে চলে এলো। যে আমি এইজন্য বলেছি ভাঙা টিন তুলে দেখাচ্ছে যে এটা এখানে ভাঙা, ওখানে ভাঙা, হ্যাঁ? এটা রান্না করা যাবে না, ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। এইসব করে ওটাকে একটা প্রলেপ দিচ্ছে। কিন্তু যেটা বলার সেটা বলা হয়ে গেছে। তারপরে এখন তুমি ওটার উপর প্রলেপ লাগিয়ে কি হবে? জুতো মেরে গরুদান করে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। কথাটা মুখে, হ্যাঁ, মুখের কথা বেরিয়ে গেছে। মানে আমার তীর ছাড়া হয়ে গেছে। ওটা আর ফেরত আসবে না। কাজেই আমি ওইজন্য বলেছি এটার ওটার মানে এগুলো হচ্ছে আম পুরনো পলিসি। ওগুলো আমরা সংসারে থেকে জানি। লোককে গালাগালি করা হয়। তারপর সে যখন গিয়ে বলে, "আমাকে বললে?" তখন বলবে, "না, আমি এটা তোমাকে বলিনি।" এটা আমরা জানি। এগুলো যারা সংসার করে তারা জিনিসগুলো জানে এবং গ্রামে-গঞ্জে তো এগুলো বেশিই হয়। কাজেই ওইসব বলে কোনো লাভ নেই। যে জন্য বলেছ সেটা আমরা বুঝেছি। কোনো অসুবিধা নেই। তুমি পুরনো টিন ফেলে দিয়ে নতুন টিন আনো না। আমরা দেখব তো। আমরা তো দেখার জন্য বসে আছি। কোনো অসুবিধা নেই। কারণ সারাদিন ধরে তোমার সর্ষে ফুল, ওই রান্না, নিরামিষ হলেই পনির, আ আর মুগ ডাল আর বেগুন ভাজা। এই তো। আর কি দেখলাম? বেতো শাক। আচ্ছা। আ তারপর লোকজনের জন্য পনির এলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা নিরামিষ মানেই ওই জানো। মানে তোমাদের রান্নার ইয়েটাও খুব সীমিত। মানে ইচ্ছে করে না বুঝি। মন মেজাজ ভালো নেই তো রান্নার ইচ্ছেটাও নেই। যাই হোক, আম ছেলেকে আর কত দেখাবে, তাই না? ছেলে দেখাতে বোর হয়ে গেছে। এখন ছেলের শোয়া। ৩ জন লোক, ছেলে কার কাছে শোবে? মার কাছে, বাবার কাছে না তোমার কাছে? এই ছেলে কার? ছেলেকে নিয়ে খুব কাড়াকাড়ি চলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সামনে এসে মাকে দাঁড় করিয়ে দিতে হয়, ছেলে কার? তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আ ছেলে বাই চান্স যদি বলে দেয় যে কোনো সময় আ আমি মার কাছে যাবো, মার কাছে শোবো, ব্যাস ওটা এডিট তো করে সামনে আসবেই। এরা কি করবে সেই মুখটা আমার দেখতে ভারী ইচ্ছা করে। হুম? ঠিক আছে বন্ধুরা, আর কিছু বললাম না। আ আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কারণ আমি আজকে একটা জায়গায় যাবো। কোথায় যাবো সেটা আমি কালকে তোমাদের দেখাবো। ঠিক আছে? আ একটু সারপ্রাইজই থাকুক জিনিসটা। আ বাই। এখানেই শেষ করছি। টাটা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের সারপ্রাইজটার জন্য ওয়েট করবেন। আমি যে জায়গায় যাচ্ছি সবারই খুব পরিচিত। তবু যাচ্ছি যখন একটু তো আনন্দ হয়। সবার সঙ্গেই শেয়ার করব। বাই।